মানুষের মধ্যে গাট ফিলিং আছে, এটা আমরা সবাই জানি এবং আমরা বলিও যে আমার গাট ফিলিং বলছি। কিন্তু এই গাট ফিলিং কি শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ, নাকি অন্য প্রাণীরও এই যে অনুভবটা আছে? তাহলে আসুন জানা যাক। আসলে আমরা মানুষ হিসেবে সামাজিক আবেগ যেমন লজ্জা, অপরাধবোধ, সংকোচ, অহংকার, এসবকে আমরা স্বাভাবিক বলেই ধরে নিই। এমনকি আমরা এটাও ধরে নিই যে যেসব প্রাণী আমাদের আশেপাশে বাস করে, বিশেষ করে যেগুলো পোষ্য প্রাণী, তারা নিশ্চয়ই এই একই আবেগ অনুভব করে। অনেক কুকুর প্রেমী তো দৃঢ়ভাবে বিশ্বাসও করেন যে তাদের পোষ্যরাও মানুষের মতোই লজ্জা, হিংসা, রাগ কিংবা স্নেহ অনুভব করে। তবে আমরা যদি নির্দিষ্টভাবে ব্রেন অ্যানাটমি বা মস্তিষ্কের গঠন অনুসারে তাদের বিচার করি, তাহলে দেখা যায় প্রাণীদের মস্তিষ্ক এই ধরনের আবেগ অনুভবের জন্য উপযুক্তভাবে গঠিত নয়। মানুষের অ্যান্টেরিয়র ইনসুলা ও অন্যান্য কর্টিক্যাল অংশ, বিশেষত প্রিফ্রন্টাল কর্টেক্স, এর পারস্পরিক ক্রিয়ায় যেভাবে আবেগ সম্পর্কে আত্মসচেতনতা তৈরি হয়, সেটা একান্তই মানব জাতির বৈশিষ্ট্য। কুকুরদেরও ইনসুলা অংশ আছে, কিন্তু তার সামনের দিক বা ফ্রন্টাল অ্যাসপেক্ট অত্যন্ত অপরিণত। তাদের শরীরের ভেতর থেকে সৃষ্ট হওয়া অনুভূতি, যেমন অন্ত্র থেকে আসা সংকেত, প্রক্রিয়াজাত হয় ব্রেনের বেস এবং সাবকর্টিক্যাল আবেগীয় কেন্দ্রে, আমাদের মতো কিন্তু ফ্রন্টাল ইনসুলাতে নয়। তাই কুকুর ও অন্যান্য পোষ্য প্রাণী নিঃসন্দেহে আবেগপ্রবণ, কিন্তু তারা সেলফ অ্যাওয়ার নয়। ফলে তারা যতই মানুষ সুলভ আচরণ করুক না কেন, তাদের আবেগ আমাদের মতো নয়, এবং যতই মেনে নিতে কষ্ট হোক, তারা আমাদের সঙ্গে আবেগীয় দিক থেকে কখনোই সমকক্ষ নয়। আমাদের মস্তিষ্কের বিশেষ গঠন, বিশেষত ইন্টুইশন সেল এবং তাদের পারস্পরিক সংযোগ মানুষকে শুধু বুদ্ধিমান নয়, সামাজিকভাবে সংবেদনশীল এবং অন্তর্দৃষ্টিপ্রবণ প্রাণীতে পরিণত করেছে। এটা আমাদের আত্মসচেতন আবেগ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, সহানুভূতি এবং রসবোধকে আলাদা করে তোলে অন্যান্য প্রাণীদের।